আপনারা সবাই জানেন বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার বাস্তব উদাহরণ হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে অনেকে অনেক অগ্নিজোড়া বক্তব্য দেয় টিচারদের মধ্যে, ভিসিদের মধ্যে, কিন্তু তাদের বাস্তবতা তারা কোনোভাবেই দেখাইতে পারে না। এ পর্যন্ত যত দুর্নীতি হয়েছে আমরা জানাইছি সেগুলো তদন্ত করে বের করা হচ্ছে, তাদের সবার পরিচয় সামনে নিয়ে আসুক, তাদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু প্রশাসন এই 3 মাসে এই কাজটাও করতে পারে নাই। প্রশাসন যখনই তাদের সাথে কথা হয় ওনারা বলে চিঠি দিচ্ছি, চিঠি আসতেছে, আমাদেরকে দেখা যাচ্ছে একটা ধোঁয়াশার মধ্যে রাখে। আমরা আর এগুলোর ভিতরে যাইতে চাই না। সরাসরি প্রধান উপদেষ্টা আমাদেরকে একদম সরাসরি নিশ্চয়তা দিবে যে হ্যাঁ ঠিক আছে, সেনাবাহিনীর কাছে কাজ যাচ্ছে, তারপর আমরা এই করবো। কারণ এর আগে উপদেষ্টা নায়ক বলেন, অমুক উপদেষ্টা বলেন, সচিব বলেন, অনেক কথা বলছে, কিন্তু দিন শেষে যে আমাদের ফলাফল শূন্য, আমরা দৃশ্যমান কোনো কাজই দেখতে পাই না। আমরা আশ্বাস আর বিশ্বাস করতে করতে 19টা বছর কেটে গেছে। এখন আমরা আপাতত এই প্রশাসনকে আশ্বাসও করতে যাচ্ছি না, এদের বিশ্বাসও করতে যাচ্ছি না। আমরা অনশনে বসছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, যদি এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত হয়। এটাই শেষ কথা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হবে এবং আমাদের মিনিমাম 70% শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা হবে, তখনই আমরা উঠে যাব অধিকার। কিন্তু জগন্নাথের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যে সর্ববৃহৎ আন্দোলন হয়েছে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসন ব্যবস্থার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে একটা বিশাল বড় একটা আন্দোলন করেছি। সেখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা অতি দ্রুততার সঙ্গে আমাদের কাজগুলো করবে। আমরা তাদের সেই আশ্বাসের প্রতি আস্থা রেখে আমাদের আন্দোলন সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ রেখেছিলাম, কিন্তু তারা সেই আমাদের সেই নির্দিষ্ট আলটিমেটের মধ্যে তারা সেই কাজ করতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা গণ অনশনে বসতে আমরা নিজেরা বাধ্য হয়েছে। এই কারণে যে জগন্নাথের প্রশাসনের তাদের কোনো বিন্দু মাত্র আমরা কোনো তাদের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। তারা শুধু মুখেই বলে যাচ্ছে যে তারা বলতেছে যে আমরা চিঠি দিচ্ছি। চিঠি চালাচালের এই খেলায় আমরা আর এখন আর বিশ্বাসী না। আমরা চাই যে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিটা যাতে তারা মেনে নেয় এবং মেনে নিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে এবং আমাদের পুরান ঢাকায় যে বাণী ভবন এবং আব্দুর রহমান হল আছে, হাবিবুর রহমান হল আছে, সেই হলে স্টিল বেসড ভবন নির্মাণ করতে হবে এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীকে একটা আবাসন ভাতা দিতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে গণ অনশনের আয়োজন করেছি এবং এখানে আমাদের সেই অনশনে সাড়া দিয়ে এখানে 57 শিক্ষার্থীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদের সেই দাবিগুলো মেনে না নেয়। আজকে আমাদের এখানে গণ অনশন করার কারণ হচ্ছে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর চাই। আর আমাদের অস্থায়ী আবাসন, যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী ক্যাম্পাসে আবাসন ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমরা অস্থায়ী আবাসন চাই। এই দুইটি দাবিতে আমরা এখানে আজকে অনশন করতেছি। আর আমাদের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর আমাদের আবাসন ভাতা বাবদ একটা টাকা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে। এটা আমাদের দাবি, এ নিয়ে আমাদের অনশন। আর আমরা এখানে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে অনশন থেকে উঠবো না।